আপুরা ভুলেই গেছিলাম আপনারা যে আসুন আপনাদেরকে বুঝতে পারি হয় এটা মানে ভুলি নাই এই জন্যই আবার আসছি খুব রিসেন্ট আমার ভিডিও নিয়ে একজন অনেক বড় মানে বাংলাদেশের অনেক ভালো একজন ইউটিউবারের আমরা খুব ভালো একটা কমেন্টস পেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করতে চাই তো ভাইয়া বলেছেন অনেক ভালো আমাদের দেশের একজন মানে এই 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 টাইপসের কিছু নিয়ে কেউ করে ইউটিউবে খুব কমই আছে ওনার জানা মতে নেই তো আমি করছি উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আমি আমি জানি না আমি কিছু করতে পারবো কি না বাট এই অ্যাপ্রিসিয়েশনগুলা এই উৎসাহগুলা আমার কাছে অনেক কিছু অনেক কিছু এগুলো থেকে কিন্তু মানুষ মানে অনেক কিছু করতে পারে আপনজন ভালো মানুষ বা নিজের মানুষদের কাছে মানুষ এগুলো এক্সপেক্ট করে যে আমাকে উৎসাহ দিবে তাহলে আর কিসের আপন বলেন যদি আমাকে উৎসাহই না দিলে আমার পাশেই না থাকলো আমার বিপদে যদি আমার কাছেই না থাকলো কোনো লাভ আছে এইসব মানুষগুলো আমাদের লাইফে থেকে কোনো লাভ নেই সো সবসময় মানুষের পাশে থাকবেন সেটা বিপদে মানুষের খারাপ সময় ভালো সময় না ভালো সময়ে সে আপনাকে পাশে টানবে বাট তার খারাপ সময় আপনি অবশ্যই তার কাছে থাকবেন এবং তার যতটুকু আপনার যতটুকু সামর্থ্য আছে যত সাধ্য আছে সাধ্য দিয়ে চেষ্টা করবেন তাকে সাহায্য করার এটাই মনুষ্যত্ব এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ এটাই হচ্ছে অন্তরের আন্তরিকতা এনিওয়ে আজকে আমরা মূল বিষয়ে আসি সেটা হচ্ছে আমাদের বিউটি টিপসের আমাদের অনেক আপুরা অনেকগুলো কোশ্চেন করেছেন একটা হচ্ছে ব্ল্যাক হেডস দূর করার জন্য সত্যি কথা বলতে আপনি নিয়মিত আমার যে টিপসগুলো আছে সেগুলো ইউজ করেন নিয়মিত করেন আমি যেভাবে বলেছি সেভাবে করেন আপনার ব্ল্যাক হেডসের প্রবলেম থাকবে না আই প্রমিস যে থাকবে না আরেকটা জিনিস হচ্ছে ডার্ক সার্কেল আপনি একদিনে এটার ইমপ্রুভমেন্ট আপনি পাবেন না ডার্ক সার্কেলের জন্য শসার আর গাজরের রস আপনার ডেইলি আপনার চোখের চারপাশে লাগিয়ে আপনার সেটা রাখতে হবে প্রায় 15 মিনিটের মতন আপনার ডার্ক সার্কেল চলে যাবে এক সপ্তাহ ইউজ করেন একটা ভালো রেজাল্ট পাবেন এটাও আমি প্রমিস করলাম আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর জন্য আমাকে একজন বলেছেন যে ব্রাইটনেস কীভাবে বাড়াবো আমার প্রত্যেকটা ভিডিওর মেইন থিমই ছিল মানে প্রত্যেকটা ভিডিওর মানে ইয়াই হচ্ছে আপুরা যে ব্রাইটনেস বাড়ানো ফেসের আপনি প্রত্যেকটা ইউজ করেন এগুলো ব্রাইটনেসের টিপসই প্রত্যেকটা টিপসই ব্রাইটনেসের জন্য আপনি দেখেন আর একটা জিনিস হচ্ছে আরেকটা কোশ্চেন এসছে সেটা হচ্ছে দাগ দূর করবো কীভাবে দাগ দূর করার জন্য আজকে আমি একটা খুব বড় ধরনের টিপস নিয়ে এসেছি খুব উপকারী এবং খুব ইম্পর্টেন্ট একটা টিপস নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে গিয়ে পেডিকিউর ম্যানিকিউর নিয়ে অনেকেই বলেছেন পেডিকিউর ম্যানিকিউর নিয়ে ভিডিও করার জন্য তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমি নিজে বাসায় পেডিকিউর করি ম্যানিকিউর করি না পেডিকিউর করি পেডিকিউরটা আমাদের জন্য খুব বেশি জরুরি আর পার্লারে গেলে অনেক খরচ খুব সত্যি কথা খরচ বেয়ার করাটা স্টুডেন্টদের জন্য তারপরে এমনিতে গৃহিণীদের জন্য যারা হয়তো বা নিজেদের আর্নিং নাই তাদের জন্য অনেক মানে একটু এক্সপেন্সিভ হয়ে যায় তো সেম পেডিকিউরটা কিন্তু আমরা একদম সেম পেডিকিউরটা আমরা বাসায় করতে পারি জাস্ট শুধু একটু নিয়ম মাফিক মানে কন্টিনিউ করতে হবে আপনাকে এই জিনিসগুলো আপনার রেজাল্ট পাবেনই যে কোনো কিছু চেষ্টার ফল আপনি পাবেনই আপনি যে কোনো জিনিস নিয়ে চেষ্টা করেন সেটার রেজাল্ট আল্লাহই আপনাকে দিবে আল্লাহ নিজেই আপনাকে দিতে বাধ্য হবে আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শসা আর গাজরের ব্লেন্ড করা রস কিউকাম্বার অ্যান্ড ক্যারট
সেকেন্ড হচ্ছে দুধের ক্রিম। আমি ক্রিমটা কীভাবে তুলবো আপনাদেরকে তখন দেখিয়ে দিব। আপাতত আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ক্রিমের লেয়ার পড়ে আছে, সেটা ক্রিম। আমরা এটাকে আমরা ইউজ করব। এর পরের ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিনি স্ক্রাবিংয়ের জন্য। এটা আমরা আপনাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস নতুন করে এটা। এর পরে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিনি সুগার। আমরা এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা স্ক্রাবিংয়ের জন্য আজকে আমরা ইউজ করব। এর পরের ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই। সেটা কি কারণে আমরা ইউজ করব সেটা আপনাকে বলে দিচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস। সেটা হচ্ছে টারমারিক, হলুদ, আমাদের কাঁচা হলুদ। কাঁচা হলুদকে আমি ব্লেন্ড করেছি, বাট আপনারা খুব ভালো হয় শিলপাটাতে পিষে নিলে থিকনেসটা ভালো হয়। এটাতে পাতলা হয়ে গেছে, সেটা থিকনেসটা আমাকে ঠিক করতে হবে। বাট আপনারা শিলপাটাতে বেটে মানে একদম যাতে থিক বেশি হয় সেরকম করে করবেন। এটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। এই সম্পর্কে আমরা একটু পরে আবার বলবো। আপুরা, টারমারিকটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের মতন। এটা আপনাদের মুখে যে দাগ বা ব্রণ থাকলে সেখানে আপনি যদি একটু হলুদ লাগিয়ে দেন তাহলেও কিন্তু আপনি এটা সেরে যাবে। প্রতিদিন যদি একটু একটু করে হলুদ লাগে, এটা মানে এটা অ্যান্টিবায়োটিক, এটা এর মধ্যে অ্যান্টিবডি আছে, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এটা তারপরে নিম পাতা, এগুলো অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে আপনার মুখের দাগ দূর করার জন্য। এগুলো খুবই উপকারী। এগুলো আমাদের মানে আগের দিনে কিন্তু মানুষের এত ক্রিম এত কিছু ছিল না, কিন্তু সৌন্দর্য কি কম ছিল? আমাদের মা খালারা কি কম সুন্দর? ওনারা কিন্তু রূপচর্চার জায়গায় এগুলোই ইউজ করতো। এগুলো হচ্ছে আসল জিনিস আমাদের ত্বককে সুন্দর করার জন্য। এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই, কিছু নেই। তো আপু আমরা শুরু করি। আমরা এখানে ফার্স্টে আমরা করব, এখানে আমি একটু থিকনেসটার জন্য যেহেতু আমার হলুদটা একটু পাতলা হয়ে গেছে, তো থিকনেসটার জন্য একটু ময়দা নিয়েছি। এখানে ময়দার সাথে আমি মিক্সড করছি হচ্ছে হলুদটা। আর এই দেখেছেন ক্রিমটা, আপনি দুধটা একটু রেখে দেন ফ্রিজে, একটু এক বাটি দুধ রেখে দিন, এরকম একটা ক্রিমের লেয়ার বসবে সেটা। হ্যাঁ, এটা আমরা পরে ইউজ করব। এটা আমরা এখন রেখে দিই। আমরা আপাতত এখানে এটা দিচ্ছি ময়দা আর হচ্ছে হলুদের পরিমাণটা বেশি হতে হবে। শিলপাটাতে বাটলে এত মানে আপনাকে কিছুই অ্যাড করতে হবে না, বাট ডিরেক্ট এটা দিলে খুব ভালো হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এটার সাথে আপনি একটু মধু মিক্স করতে পারেন এই হলুদটার সাথে। এটা সবসময় আপনি, আরেকটা জিনিস হচ্ছে হলুদটা সবসময় রাতে সন্ধ্যার পরে বা রাতে ঘুমানোর আগে মুখে দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ হচ্ছে হলুদটা দিয়ে আপনি রোদে না যাওয়াটাই বেটার। হ্যাঁ, তো এটা আপনি দিবেন হচ্ছে ঘুমানোর আগে অথবা সন্ধ্যার দিকে। যেখানে যেখানে আপনার মনে হয় যে দাগ আছে, যেখানে স্পট আছে ব্রণের, সেখানে একটু 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 হালকা ছোপ আছে, সেই জায়গাগুলোতে আপনারা এভাবে করে লাগিয়ে দিবেন। যতটুকু মানে লেয়ারটা যতটুকু পুরুত্বটা যতটুকু বেশি হয়। তো ঠিক আছে আপু, এইভাবে আমরা থাকবো মিনিমাম 5 মিনিট। পুরো 5 মিনিট পরে আমি এসেছি। আর একটু বেশিক্ষণ রাখলে ভালো হয়, মানে পুরো জিনিসটা শুকিয়ে গেলে খুব ভালো হয়। এখন আমি একটু মুখটা ওয়াশ করব। ওয়াশ করাটা আমি এখানে দেখাতে পারছি না আপু, এটা বেসিনে ধুতে হবে। কারণ হচ্ছে গিয়ে হলুদ জিনিসটা এমন যে আপনি এই প্যাকটা ইউজ করার সময় আপনি অবশ্যই একটা ঘরের কাপড় অথবা গলায় একটা টাওয়াল পেঁচিয়ে নেবেন, বুকে একটা টাওয়াল দিয়ে দিবেন, যাতে আপনার হলুদটা জামাতে না পড়ে, কারণ হলুদের দাগ সহজে ওঠে না।
সো আপু আমি একটু মুখটা জাস্ট ওয়াশ করবেন, আপনি মুখটা জাস্ট মুখের যেই জিনিসটা আছে সেটা বেসিনে মুখে পানি, নর্মাল পানি দিয়ে আপনি নর্মাল হালকা কুসুম গরম পানি দিয়ে ধুতে পারেন বা নর্মাল পানি দিয়ে ধুতে পারেন। আপু আমি খুব ভালো করে ওয়াশ করে নিই আপনাদের জন্য, জাস্ট এরকম করে হালকা জাস্ট ওয়াশ করে এসেছি, বাকিটা আপনাদেরকে দেখাবো বলে, কারণ কোনো ফেকনেস বা কোনো ফাঁক ফুকু রাখতে চাই না, যাতে আপনারা পুরো জিনিসটা খুব ভালোভাবে করতে পারেন। আপনারা এইভাবে করে হলুদের জিনিসটা এমন যে এটা সহজে এটা যায় না, সো আপনারা এভাবে করে খুব ভালো করে একটু ফেস ওয়াশও লাগাতে পারেন। হলুদ মানে এই আমি যে প্যাকটা দিয়েছি হলুদ লাগানোর পরে হালকা একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা হয়তো ধুয়ে দিতে পারেন, খুব কম অল্প একটু ফেস ওয়াশ দিবেন, না দিলেও চলে। বডি ফেয়ারনেসের জন্য হলুদের উপর আপনাদের কোনো টনিক নেই, আর এটা হচ্ছে বেস্ট। এবার আপুরা এবার আসছি আমরা একটু টক দই নিব। টক দই নিয়ে পুরো মুখে হলুদের যে এক্সট্রা আপনাদের মুখে একটা দাগ মানে একটা হলুদ ভাব থেকে যাবে, সেটার জন্য আপনি টক দইটা লাগাবেন। আর আমি তো আপনাদের বলেছি টক দইটা প্রতিদিন প্রত্যেকটা প্যাকের সাথে আপনি দিতে পারেন। এটা আপনার সানবার্ন দূর করে, মুখ ক্লিন করে, মুখের ময়লা দূর করে। আপুরা এবার আসবো আমরা স্ক্রাবিং এ। সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা সেটা হচ্ছে যে আমরা স্ক্রাবিং করার জন্য এখানে হালকা দুধ নেব। দুধের বদলে আমরা অন্য কিছু নিতে পারি, লাইক লেমন জুসটা আমার ফেসে স্যুট করে না খুব একটু। আমরা এই যে গাজর শসার যে রসটা সেটাও দিতে পারি, তারপর অরেঞ্জ জুস সেটাও দিতে পারি। এখন আমরা স্ক্রাবিং এ যাবো। এই যে টক দই লাগানো অবস্থাতেই আমরা স্ক্রাবিংটা একটু আস্তে করবো, হ্যাঁ, যেহেতু এটা সুগারের স্ক্রাবিং। এটাতে আপনাদের ব্ল্যাক হেডস তো যাবেই, আপনাদের মুখের যে মরা চামড়া, মরা কোষ যাই বলেন থাকে, ময়লা থাকে, সব কিছু আপনার এই স্ক্রাবিংটাতে চলে যাবে। পুরা সেলফিশ কখনো হবেন না। সেলফিশ মানে নিজেকে, শুধুমাত্র নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসলে কেউ কখনো কোনোদিনই উপরে উঠতে পারে না। মানুষ মনে করে একটা সময় যে আমি আগে আমারটা চিন্তা করি, কিন্তু এটার সেলফিশনেসের হলে ভালো হয় না। আপনি আজকে সেলফিশ হলেন, এটার রেজাল্ট হিসেবে আপনি আরেকদিন দেখবেন যে আরেকজন আপনার সাথে সেলফি হচ্ছে, আরেকজন আপনাকে আপনার দরকারের সময়, প্রয়োজনের সময় পাচ্ছেন না তাকে, এটার রেজাল্ট আপনি পাবেন। আর সেলফিশ মানুষরা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, সেলফিশ মানুষরা কখনোই উপরে উঠতে পারে না। এরা একটা লেভেল পর্যন্ত এসে থেমে যায়, হয় নিচে নেমে যায়, নাহলে ওখানে আটকে যায়। সো মনের মধ্যে কখনো এটা রাখবেন না যে আমি এই মানুষটাকে
শুধুমাত্র আমার দরকারে ইউজ করছি, আমার দরকার শেষ, তো তাকেও আমার আর প্রয়োজন হবে না, এই ধরনের মেন্টালিটি নিয়ে কখনো কোনো দিন নেভার কখনোই কারোর সাথে বিহেভ করবেন না। আমরা আস্তে আস্তে স্ক্রাব করেছি, স্ক্রাব করাতে আমাদের যে হলুদা ভাব একটা দাগ ছিল সেটা চলে গিয়েছে। আমাদের একটু ফেসটা একটু, এবার আমরা আবার একটু মুখটাকে, ফেসটাকে আবার একটু এই জিনিসটা তোলার জন্য আমরা আবার একটু পুরো ট্রাস্ট মি যে এই ফেশিয়ালগুলা আপনি বাইরের যে কোনো ফেশিয়াল থেকে মোর দ্যান বেটার। আপনি করে দেখেন, আপনারা একটু কন্টিনিউ করার আগে একটা ছবি তুলে রাখবেন, যেদিন থেকে শুরু করবেন সেদিনে একটা ছবি তুলে রাখবেন। এক সপ্তাহ কন্টিনিউ করেন, এক সপ্তাহ পরে আবার একটা ছবি তুলবেন, দেখবেন যে কোনো পার্থক্য হয় কিনা। নর্মাল একটা সেলফি তুলে রাখবেন, নিজেরাই বুঝবেন, মানুষই বলবে। যে সবসময় দেখে সে না, হঠাৎ করে দেখলে একজন, সেই বুঝবে আসলে আপনার ভেতরে আপনার ত্বকের চেঞ্জটা, পরিবর্তনটা। আমরা এবার এর পরের পার্টটাতে আসছি। আপুরা এবার আসবে আমাদের ক্রিমের পার্টটার জন্য আমি একটা পার্টও, ছোট পার্টও আপনাদেরকে মিস করতে দিতে চাচ্ছি না, কারণ আপনারা যাতে প্রতিটা জিনিস, সিঙ্গেল জিনিস নিজের খুব ভালোভাবে বুঝে করতে পারেন। একটা জিনিস মিস হয়ে গেলে কিন্তু আপনারা সেটা মানে ধরতে পারবেন না। ক্রিমটা আমরা মুখে দিচ্ছি, এটা রিয়েল ক্রিম, রিয়েল অরিজিনাল ক্রিম বলতে আমরা এটাই বুঝি। এটা আমি মুখে লাগাচ্ছি, একটু মুখে একটু ঘষে লাগাবো। এটা মুখটা আপনার ফেসটা স্মুথ করবে, ফেস ব্রাইট করবে, এই জন্যই এই ক্রিমটা। এটা দিয়ে আপনারা মাসাজটা করবেন। আপনারা পার্লারে দেখবেন আমাদের ফেসটা কিন্তু মাসাজ করে ওরা অনেকক্ষণ ধরে, হ্যাঁ, তো আপনারা মাসাজটা এটা দিয়ে করবেন। একটা টাইম, আপু সারাদিন একটু সবার জন্য অনেক কিছু করেন, রান্না করেন, ফোন করে খবর নেন সবার, ঘর গুছান, ঘরের কিভাবে কোনটা কি করলে ভালো হবে সেটা দেখেন। একটু সময় নিজের জন্য একটু আলাদা করে করেন। সেটা হতে পারে সবাই ঘুমিয়ে গেলেও করতে পারেন, আবার হতে পারে এই যে সন্ধ্যার বেলাটা আমরা একটু ফ্রি থাকি, এই টাইমটা আমার কাছে আমি ফ্রি থাকি। সন্ধ্যার সময়টা ফ্রি বলতে টুকটাক কাজ করতে পারি, বা হয়তো একটু 5-10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য রিল্যাক্স পাই। সেই টাইমটাতে আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি। আমার রিল্যাক্স অবশ্য নাই বললেই চলে, আমার সময় একদমই হয় না। সো আপনাদের থাকবে ইনশাল্লাহ, আপনারা এই কাজটা করবেন। বিশেষ করে যারা অফিস গোয়িং আপুরা, ওনারা পার্লারে গিয়ে সময় না দিয়ে কাজটা করে ফেললেন, প্যাক লাগিয়ে মুখটা শুকাতে রান্নার কাজটা করে ফেললেন, তারপরে কাপড় ভাঁজ করতে আর অন্যান্য টুকটাক ফোনে কথা বলতে এগুলো লাগিয়ে মাঝে এগুলো সেটা করতে থাকলেন। এখন আপুরা আমাদের মাসাজিং পার্টটা অলমোস্ট শেষ। এখন আমাদের জাস্ট মুখটা ক্লিন করব। এবার আমাদের ক্লিনিং এর পার্টটা,
মুখটা আগের মতন ওরকম করে আমরা ক্লিন করব। আপুরা সব আমি আজকে এটা করতে ভুলে গিয়েছি, বাট আজকে জরুরি ছিল না, মানে সেটা না আজকে না করলেও আজকের প্যাকের সাথে ওটা না গেলেও চলে। বাট আপনারা যদি পারেন সুযোগ পান একটু স্টিম নিয়েই নেবেন, মুখের জন্য সেটা ভালো হয় স্টিমটা। আমরা স্টিমটা নিব আমরা, তো আজকের প্যাকের জন্য স্টিমটা না হলেও চলে। ক্রিমটা তখন এই যে এই ক্রিমটা যখন তুলবেন আপু, তখন আপনারা বুঝবেন যে আপনাদের স্কিনটা কতটা স্মুথ হয়েছে। সেটা আপনারা স্কিন তোলার পরে এবার মুখের থেকে মুখটা আমরা ক্লিন করে নিয়েছিলাম মানে ওই যে ক্রিমের জিনিসটা। এখন দেখেন আমার স্কিনটা কতটা স্মুথ দেখাচ্ছে। আপনি মানে আমার স্কিনটা হয়তো আমি ধরে বুঝতে পারছি, আপনাদের স্কিনটাও গালটা আপনারা ধরে বুঝতে পারবেন যে কতটা সফট আর কতটা মানে স্মুথ হয়েছে। তো এখন আমরা ফাইনাল জিনিস যেটা দিব সেটা হচ্ছে যে জাস্ট এক টোনিংয়ের জন্য। আপনার এটা ডার্ক সার্কেলেও কাজ করবে। গাজর আর শসার একটা ব্লেন্ডিং একটা জিনিস, একটা মিক্সচার জাস্ট পুরো মুখে লাগিয়ে নিব। গাজর আর শসা চোখের চারপাশে দিলে ভালো বেশি, কারণ হচ্ছে যে এটা ব্লেন্ড করবেন। আর কয়েকটা কেয়ারফুল জিনিস, শিলপাটায় যখন করবেন আপনি হলুদটা বাটবেন একটু কেয়ারফুলি বাটবেন, যাতে শিলপাটাটা ভালো করে ধুয়ে করা হয়, কারণ অনেক সময় আমরা মরিচ ভর্তা এসব করে থাকি, সো এগুলা যাতে না থাকে। আর ব্লেন্ডারেও অনেক সময় আমরা ঝাল কিছু করে থাকলে তো সো ওগুলো একটু, তারপরে বটি দিয়ে যখন আমরা বা ছুরি দিয়ে কাটি, এর আগে যদি মরিচ কাটা হয় তাহলে এইসব জিনিস কাটলে বা এগুলো মুখে দিলে মুখ খুব জ্বলবে কিন্তু। সো এগুলো কেয়ারফুলি খুব দেখতে হবে আপু। এইভাবে করে আমরা থাকবো শুকানো পর্যন্ত মুখটা। এবার আপুরা আমি জাস্ট এবার মুখটা 5 মিনিট আমি রাখিনি, কারণ হচ্ছে আমার ভিডিওর লং ভিজিবিলিটি একটা ব্যাপার থাকে, ওটার জন্য রাখতে পারিনি। আমি মুখটাকে এভাবে করে জাস্ট মুছে নেবেন। দেখতে সুন্দর, দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনটা ভালো, আমি মানুষটা কেমন সেটাই বড় কথা। আমি ফর্সা কালো সেটা বড় কথা না। আমাদের এই রূপচর্চাটা এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের জন্য, বাট আসল সৌন্দর্য আমাদের মনে, আমাদের মনুষ্যত্বে, আমাদের মস্তিষ্কে। এগুলো যদি আমাদের সুন্দর থাকে আমরা আসলেই সুন্দর। বয়স, সময় এগুলো কোনো ব্যাপার না। 40 বছর হায়াত নিয়েও একটা মানুষ আসে, তাহলে কি আমরা তাকেও 40 বছরই বুড়ো বলবো? না। বয়স জিনিসটা, যে 60 বছরে মারা যায় সেও 60 বছর বয়স হায়াত নিয়ে আসে, 40 বছর যে মারা যাচ্ছে সে 40 বছরের হায়াত নিয়ে আসতেছে। তো তার আয়ুটাই 40 আর তার আয়ুটা হচ্ছে 60। এখানে মূল জিনিসটা আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মন, মস্তিষ্ক, মনুষ্যত্ব। ওকে আপুরা, অলমোস্ট ডান। এবার আমরা ঠান্ডা পানিতে টাওয়ালটা ভিজিয়ে আমাদের এতক্ষণের যেই একটা জিনিস সেটা আমরা 1 নিমিষে দূর করে দেব।
জানি না কতটুকু হেল্প করতে পেরেছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকের এটা করে আমি খুব স্যাটিসফাইড, কারণ প্রত্যেকটা জিনিস খুব কাজে এসেছে, আমি নিজে ফিল করছি। আপনারাও ইনশাল্লাহ করবেন। প্রত্যেকটা স্টেপ আপনারা থেমে থেমে পজ দিয়ে দিয়ে দেখে দেখে করবেন। প্রয়োজনে একটা খাতা নেবেন, একটা নোটপ্যাড নেবেন, আজকের এটা সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 2 এইভাবে করে লিখে নেবেন। কোনটা কি কাজে লাগে বলছি সেটাও লিখে নেবেন। অবশ্যই করবেন। আপনি অফিসে থেকে 10টা বাজে আসেন, 10টা বেজে এসে 11টা বাজে করবেন। ওকে আপুরা, আজকে অনেক কথা হয়ে গেছে, অনেক কথা বলে ফেলেছি। সো এটার জন্য আমার যে ভিডিও ম্যান এবং আমার এডিটরের হাত পা ধরতে হবে। নেক্সট এক সপ্তাহ ধরে তাকে অনেক তেল মালিশ করতে হবে। সো ভিডিও ম্যান, সো এই জন্য আমাদের বেশি লং করা যাবে না আপুরা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।